তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ট্রান্সফর্ম নিয়ে। তো ট্রান্সফর্ম একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্লেন্ডারের। তো আজকে আমরা ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো যখন আপনি কিবোর্ডের এন প্রেস করবেন, দেখেন আমি এন প্রেস করি। যখন আপনি এন প্রেস করবেন কিবোর্ডের, তখন দেখুন এরকম একটি পপ হয়ে অপশন একটি বেরিয়ে আসবে। এই যে দেখুন ট্রান্সফর্ম। এখানে দেখুন চারটা সেকশন আছে: লোকেশন, রোটেশন, স্কেল, ডাইমেনশন। তো এগুলোর কাজ কি সেটা এখন আমরা দেখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যখন আমরা এন প্রেস করি তখন আবার এটা আপনার ভিতরে চলে যাচ্ছে। এই দেখুন এন এন। তো এখানে দেখুন আরেকটা এই যে একটা আইকন আছে, দেখুন এখানে ক্লিক করলেও আবার আপনার ট্রান্সফর্ম অপশনগুলো চলে আসবে। তো এটা আমরা এন প্রেস করে নিয়ে আসি। তো এটা দেখুন আমাদের কিউব। তো কিউবের যখন আমরা এই যে লোকেশন, যখন আমরা এটা চেঞ্জ করব তখন আপনার এটা আমাদের কিউব এক্স বরাবর হবে। এই দেখুন। তো 0 যখন দেব তখন এটা আপনার আমাদের যে মেইন পয়েন্ট সেখানে চলে আসবে। আপনার যে চলে আসবে। এখন আমরা যদি এক্স বরাবর 10 সেন্টিমিটার নিতে চাই তাহলে 10 দিলে এই যে দেখুন আমাদের সামনে 10 সেন্টিমিটার চলে আসবে। আবার যদি আমরা এখানে মাইনাস দেই তাহলে আমাদের এটা পিছনে চলে যাবে। এখন আমরা যদি এটা আপনাদের ডানে বামে নিতে চাই তাহলে দেখুন 10 দিলাম, তাহলে সামনে চলে 10 মিটার ডানে চলে গেল। এবং যদি এখানে আমরা মাইনাস দেই, এই দেখুন, তাহলে এটা পিছনে চলে গেল। সেরকম এটাও জেড বরাবর। তো এটা হলো উপর নিচ। তো যখন আমরা 10 সেন্টিমিটার আপনার জেড দেব তখন আমাদের কিউবটা উপরে চলে গেছে। তো এখন আমরা আমাদের কিউবটা তো এখানে। তো এখন এগুলো আমাদের যদি আমরা এখান থেকে 0 0 করি সব, তাহলে আমাদের কিউবটা আবার সেন্টারে চলে আসছে। তো এখন আমি এটা শর্টকাটে কিভাবে আমরা যে আমাদের রোটেশন এটা করতে তো একটু সময় লাগে। এই যে দেখুন কিনা 10 দিলাম, এরকম আমাদের একটা একটা চেঞ্জ করতে হয়। তাহলে আমরা কিভাবে আপনার এক ক্লিকের মাধ্যমে আমাদের এই যে অরিজিন বরাবর এটা নিয়ে আসবো। তো তার জন্য আমাদের করতে হবে কি, কিবোর্ডের অল্ট প্রেস করতে হবে এবং অল্ট জি দিলে আমাদের এই যে দেখুন আমি আমার জেড দিই, কন্ট্রোল জেড। এই যে দেখুন আমাদের এটা কোথায় চলে গেছে, এই আমাদের কিউবটা এখানে চলে আসছে। তো এখন আমি যদি শর্টকাটে আমরা এখান থেকে 0 0 না দিয়ে যদি আমি শর্টকাটে আমাদের অরিজিনে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে এই কিউবটা সিলেক্ট করতে হবে, তারপর কিবোর্ডের আল্ট তারপর জি প্রেস করলে আমাদের দেখুন এই যে এখানে কিন্তু আমাদের লোকেশনের 0 0 হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা হলো আমাদের কিউব, এটা আমাদের লোকেশন 0 0 হয়ে গেছে। তো এখন রোটেশনের ব্যাপারে আসি আমরা। তো রোটেশন আপনি এখান থেকেও করতে পারেন, এই যে দেখুন। এবং আপনার চাইলে এই যে আমাদের রোটেশন টুলস আছে, এটা ধরেও আপনি এরকম রোটেশন যে করতে পারেন, দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমরা আজকে ট্রান্সফর্ম নিয়ে কথা বলবো, তাই আমরা ট্রান্সফর্ম থেকেই এটা তো আমরা যেহেতু আজকে ট্রান্সফর্ম নিয়ে কথা বলবো, তাই আমরা আমাদের এখানে আমরা টুলস না ধরি। তো দেখুন এখানে লেখা আছে রোটেশন। তো আমরা যদি এখান থেকে 10 সেন্টিমিটার এই দিই, তাহলে এই দেখেন একটু রোটেশন হয়ে গেছে। তারপর আমরা এভাবে রোটেশন দিলে, তারপর আমরা যদি শিফট চিপে ধরি তাহলে কিন্তু এখান থেকে এভাবে হবে। তো আমরা এভাবে রোটেশন করি, এই যে দেখুন রোটেশন করলাম। তারপর আমরা জি প্রেস করে এটা এখানে নিয়ে আসলাম। তো আমরা এখান থেকে রোটেশনের ব্যাপারটা দেখি। তো রোটেশন আমরা করে নিলাম। তো এখন রোটেশন যদি আমরা ক্লিয়ার করতে চাই, বা আমাদের যেরকম কিউবটা প্রথমে ছিল, যে আমরা একটা কিউব নিয়ে দেখাই, এই দেখুন আমাদের এই কিউবটা ছিল, আপনাদের কোনো রোটেশন ছিল না। আর এইটা দেখুন
তো এটা রোটেশন করা, তো এটা আমরা কিভাবে ক্লিয়ার করব? তখন সহজেই এখান থেকে আপনি এভাবে করতে পারেন। এই যে দেখুন 0 0 0, আমাদের কিউবটা কিন্তু এখন আমাদের আগের রূপে চলে আসছে। তো আমি কন্ট্রোল জেড দিই। তো এখন আমরা এক ক্লিকের মাধ্যমে কিভাবে করতে পারি? তো আপনার কিবোর্ডের আল্ট প্রেস করবেন এবং আর, দেখুন আমি আবার দেখাচ্ছি, এই দেখুন আল্ট আর, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ক্লিকের মাধ্যমে আপনার রোটেশন সব আপনার আর হয়ে যাচ্ছে। তো এখন আমরা আসব আপনাদের, এবং আমরা এখন যে লোকেশনটা ক্লিক করব আল্ট জি। তো আমাদের অরিজিন পয়েন্টে চলে আসছে। তো এখন আমরা দেখব স্কেল। তো দেখুন আমাদের স্কেল করতেছি আমরা, স্কেল। তো স্কেলে আমরা যদি আবার সমানভাবে করতে চাই, তাহলে এখন দেখুন এখানে কিন্তু আমাদের এক ছিল, মানে আমাদের স্কেল ছিল 1 1 1। তো আমরা যদি এখান থেকে স্কেল 10 করলাম, তো এখন যদি আমরা স্কেল ক্লিক করতে চাই তাহলে কি করব? আল্ট এস, কিবোর্ডের দেখুন কিবোর্ডের আল্ট এস। যখন আপনি আল্ট এস প্রেস করবেন তাহলে কিন্তু এটা, তারপর এটা আপনার আগের রূপে ফিরে আসবে, আল্ট এস, ঠিক আছে। তো এটা ছিল আমাদের, এই দেখুন ডাইমেনশন চেঞ্জ করলেও আপনার হয়, আপনার স্কেলের কাজই করে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও ট্রান্সফর্ম। তো আমি একে একে আপনাদের সাথে একটা ডিটেলভাবে আলোচনা করব যে আপনি কিভাবে এটা করতে পারেন। তাহলে আমরা এখন আরেকটু দেখাই। জি প্রেস করে আমরা এটা এখানে মুভ করলাম, তারপর আর প্রেস করলে আমরা এটা রোটেশন করলাম, এবং এস প্রেস করে এটা আমরা এস প্রেস করে আমরা এটা আপনার করলাম। তো এখন যদি আমি এটা এইভাবে করতে চাই, আপনার এই অরিজিন পয়েন্টে নিতে চাই, তাহলে আল্ট এস, আল্ট আর, আল্ট জি। দেখুন আমাদের লোকেশন পয়েন্টে চলে আসছে, অরিজিন পয়েন্টে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ।